যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর শেখ রহমান। 24 জানুয়ারি সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিত জাতীয় পার্টির নীতি নির্ধারণী ফোরামে তিনি বলেন, এখন সময় হচ্ছে আমার মতো ব্যক্তির নেতৃত্বে আসার। ট্রাম্পের মতো মানুষ ক্ষমতায় আসবে, আবার চলেও যাবে, কিন্তু আমি থাকব, আমি আপনাদের জন্য লড়াই করে যাব। এমনকি তিনি এও বলেন, পার্টির ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হলে আগামী 90 দিনের মধ্যে নির্ধারণী 60টি স্টেটে গিয়ে আপামর মানুষের সাথে মতবিনিময় করবেন তিনি। এ সময় তিনি আরো বলেন, গত নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিপর্যয়ের মূল কারণগুলো খতিয়ে দেখবেন তিনি। শুধু হোয়াইট হাউস আর ক্যাপিটাল হিলেই নয়, স্টেট, সিটি ও কাউন্টি প্রশাসনেও ডেমোক্রেটিক পার্টির বিজয়ের পথ সুগম করতে কাজ করবেন তিনি। তিনি আরো বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারীরা নীতি নির্ধারণে অংশগ্রহণের অবাধ সুযোগ পেতে হবে। বিশেষ কোনো বর্ণ আর জাতিগোষ্ঠীর আধিক্য পরিহার করতে পারলেই নাজুক অবস্থা থেকে ডেমোক্রেটিক পার্টিকে উদ্ধার করা সহজ হবে। কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান শেখ রহমান 2018 সাল থেকে ডিস্ট্রিক্ট 5 আসনে জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এটা তার চতুর্থ মেয়াদের দায়িত্ব। 1981 সালে যুক্তরাষ্ট্রে আসার পর আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ে উচ্চশিক্ষায় মনোনিবেশ করেন তিনি এবং সেন্ট্রাল পাইটমেন্ট কমিউনিটি কলেজে ভর্তি হন। 1995 সালে তিনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর কর্মজীবনে পেশাগত দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বসবাসকারী এলাকার বিভিন্ন ভাষা ও বর্ণের মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে সক্ষম হন এক পর্যায়ে। সেই পদ বেয়েই আফ্রিকান আমেরিকান ও শ্বেতাঙ্গ আমেরিকান অধ্যুষিত এলাকা থেকে বারবার বিজয়ী হচ্ছেন বাংলাদেশি শেখ রহমান। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।